ওয়াশিংটনের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছিল বিশেষ অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চ্যাটবট কো-পাইলটের আনুষঙ্গিক নানা বিষয়ে উপস্থাপনা করছিলেন সিইও মুস্তাফা সুলাইমান। উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সাবেক সিইও স্টিভ বালমারও। তবে মাঝপথেই ঘটে বিপত্তি। হঠাৎ মঞ্চের দিকে এগিয়ে যান ফিলিস্তিনপন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফতিহাল আবু সাদ। চিৎকার করে বলেন, মাইক্রোসফটের ভূমিকায় লজ্জিত তিনি। ইসরায়েলকে প্রযুক্তি দিয়ে সহায়তার প্রতিবাদ জানিয়ে ওই কর্মী অভিযোগ করেন, তেল আবিবের কাছে এআই প্রযুক্তি বিক্রি করে গাজায় গণহত্যার অংশীদার হচ্ছে মাইক্রোসফট। এ সময় ফিলিস্তিনি সংহতির প্রতীক একটি কেফায়া মঞ্চে ছুড়ে মারেন ইফতিহাল। মাইক্রোসফটের কর্মীদের হাতে রক্ত লেগে আছে বলে দাবি করেন তিনি। We cannot be celebrating while people in Palestine are getting murdered. মানুষকে হত্যার মুহূর্তে আমরা উদযাপন করতে পারি না। যারা নির্দোষদের উপর বোমা ফেলার প্রযুক্তি সরবরাহ করে সেই কর্তৃপক্ষকে ভয় পায় না। যা সবচেয়ে বেশি ভাবায় তা হলো এই গণহত্যায় মাইক্রোসফটের জড়িত থাকার বিষয়টি। আমরা এখানে যে কোড তৈরি করছি তা হয়তো গাজার শিশুদের, নিরীহদের উপর বোমা ফেলতে ব্যবহৃত হচ্ছে। এটাই সবচেয়ে বড় ভয়। More prevalent for me, and that's why I spoke despite. এক পর্যায়ে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হয় ইফতিহালকে। একই অনুষ্ঠানে মঞ্চে বিল গেটস সহ মাইক্রোসফটের ৩ শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে গাজায় গণহত্যা বিরোধী প্রতিবাদ জানান ফানিয়া আগারওয়াল নামের আরও এক কর্মী। তাকেও একই কায়দায় বের করে দেওয়া হয় অনুষ্ঠান থেকে। মূলত এই ঘটনার পর থেকেই আবারও সমালোচনার মুখে টেক জায়ান্টটি।